নমস্কার বন্ধুরা, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লাই করার জন্য আধার ডিবিটি লিঙ্ক করতে হচ্ছে এবং আরও অন্যান্য সুবিধা পশ্চিমবঙ্গ সরকারের এবং ভারত সরকারের পেতে হলে এই আধার ডিবিটি লিঙ্ক আপনাদের করতে হবে। তো চলুন আজকে আমরা দেখব যে আধার ডিবিটি লিঙ্ক কী করে করতে হয়। সবার আগে আমরা যাব NPCI এর ওয়েবসাইটে, অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে। সেখান থেকে যাব আমরা এই কাস্টমার অপশানটিতে, সেখান থেকে আধার সিডিং এনাবেল অপশানটিতে যাব। সেখানে গিয়ে আমরা প্রথমে আপনার নিজের আধার নাম্বার দিয়ে চেক করে দেখব যে অলরেডি ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, অর্থাৎ আধার সিডিং এনাবেল আছে কি নেই। আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানটিতে যাব। চলুন আধার নাম্বারটি এখানে দিয়ে ফেলি। আধার নাম্বার এবং ক্যাপচা দিয়ে স্ট্যাটাস চেক করলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। সেই মোবাইলের ওটিপিটি আপনাকে এখানে দিতে হবে। তো এখানে আমি ওটিপিটি বসিয়ে দিলাম। এবার কনফার্ম অপশানটিতে ক্লিক করব। তো আমার এই আধার নাম্বারটিতে দেখাচ্ছে যে এনাবেল ফর ডিবিটি, অর্থাৎ ডিবিটি অলরেডি অ্যাক্টিভেট আছে এবং তার নিচে তার ব্যাংকের নাম দেখাচ্ছে সমতা কোঅপারেটিভ ব্যাংকে। এই সমতা কোঅপারেটিভ ব্যাংক থেকে পরিবর্তন করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া করব। দেখি এটা কি করে করা সম্ভব। এটি আমি আরেকটি আধার নাম্বার দিয়ে দেখাচ্ছি, যাদের ডিবিটি লিঙ্ক করা নেই তাদের এরকম অপশানটি আসবে। তো আমরা আজকে এরকম থাকলে বা এরকম থাকলে, দুটোই থাকলে কিভাবে ব্যাংক চেঞ্জ করবই বা কী করে, আর নতুন সিডিংই করব কী করে, দুটোই আমরা দেখব। চলুন। তো সবার আগে আমরা ওপরে বাঁ দিকে যে আধার সিডিং অর ডিসিডিং অপশানটিতে যাব, তারপরে আধার নাম্বারটি দিয়ে দেবো, তারপর সিডিং অপশানে যাব। তো আমি প্রথমে আমার ব্যাংকটি চেঞ্জ করব, তাই আমি এখানে চুজ করলাম ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। তারপরে আমার নিজের ব্যাংকটি চুজ করে নিলাম। তারপরে এবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দেব। আগে আমার ছিল সমতা কোঅপারেটিভ ব্যাংক, এখন আমি ওটাকে স্টেট ব্যাংকে করব। তো আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিলাম। এখানে একটি নির্দিষ্ট টাইম থাকে, 8 মিনিটের মধ্যে আপনার পুরো কাজটি সম্পূর্ণ করতে হবে, তাই সেশন টাইমার ওপরে চলতে থাকে। আপনি একটু চেষ্টা করবেন যাতে তাড়াতাড়ি করা সম্ভব হয়। এবার আমি ক্যাপচাটি এখানে ফিল করে দিই, তারপরে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট করলে আপনার কাছে এই অপশানটি আসবে এবং অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ করব। আবার আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, ওটিপিটি আমি এখানে বসিয়ে দেব এবং কনফার্ম বাটনে ক্লিক করব। দেখুন আবার একটা কনফার্মেশন চাইবে, আপনি এখানে কনফার্ম করে দিন। এখানে লেখা আছে সমতা কোঅপারেটিভ ব্যাংক থেকে আপনার স্টেট ব্যাংকে ট্রান্সফার করা হচ্ছে আধার ডিবিটি লিঙ্কটি। তো আমি এটা কনফার্ম করে দিলাম। একটুখানি অপেক্ষা করলে আপনাকে সাকসেস দেখাবে এবং এখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে যে আগে আমার ছিল সমতা কোঅপারেটিভ ব্যাংক এবং এখন হয়ে গেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ আপনার এই কাজটি সাকসেসফুল হলো। এবার এটিকে একবার ক্রস চেক করে আমরা দেখে নেব যে নতুন স্ট্যাটাস কি দেখাচ্ছে এই আধার নাম্বারটির জন্য। আগে এটি সমতা কোঅপারেটিভ ব্যাংক দেখাচ্ছিল, আবার NPCI এর ওয়েবসাইটে চলে যাব। কাস্টমার থেকে আধার সিডিং অপশান, তারপরে আধার ম্যাপড স্ট্যাটাস এই অপশানটি চেক করব। আবার আধার নাম্বারটি এখানে দিয়ে দেব এবং তারপরে ক্যাপচা এন্টার করব এবং তারপরে চেক স্ট্যাটাস চেক করব। আধার নাম্বারটি একটু ভুল দিয়ে ফেলেছিলাম, আবার একটু ঠিক করে দিচ্ছি। আবার একটি মোবাইল নাম্বারে ওটিপি গেছে, তো ওটিপিটাকে আবার এখানে বসিয়ে দেব, তারপরে কনফার্ম বাটনে ক্লিক করব এবং দেখব যে এখন কি দেখায়। তো একটু আগে যেটা আমার সমতা কোঅপারেটিভ ব্যাংক দেখাচ্ছিল সেটি এখন স্টেট ব্যাংক অফ
ইন্ডিয়া দেখাচ্ছে, অর্থাৎ আমার ব্যাংক চেঞ্জ প্রসেসটি সম্পূর্ণ হলো। চলুন এবার দেখে নেব নতুন সিডিং অর্থাৎ নতুন নাম্বার কি করে ডিবিটি লিঙ্ক করব। আবার আমরা যাব এনপিসিআই এর ওয়েবসাইটে। কেন আমরা বারবার নতুন করে ঢুকছি, কারণ আমি বলেছি এখানে একটা টাইমার রয়েছে, তো টাইমারটা পার হয়ে যাচ্ছে বারবার। তো আবার সেই আধার এনাবেল সিডিং এনাবেল অপশানটিতে যাব এবং আধার সিডিং আর ডিসিডিং অপশানটি চুজ করব। চুজ করে আধার নাম্বারটি এন্টার করব, যেটি এখন নতুন সিডিং আমরা করতে চাই। আধার নাম্বারটি আমি এন্ট্রি করেছি। এরপরে অপশান চুজ করব সিডিং এবং ফ্রেশ সিডিং, তারপরে ব্যাংক চুজ করব। আপনার যে ব্যাংক সে ব্যাংকটি আপনি চুজ করবেন, তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন, যে অ্যাকাউন্ট নাম্বার এটি করতে চান। তারপরে এখানে এই উপরের চেক বক্সটিতে ক্লিক করবেন, ক্যাপচা এন্টার করবেন, সাবমিট করবেন। আগে যে প্রসেসে আমরা ব্যাংক চেঞ্জ করলাম ঠিক একই প্রসেসগুলোতে এইবারেও আপনি পরপর কন্টিনিউ করে যান, নতুন নাম্বারেও আধার সিডিং অ্যাক্টিভেট হয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন।